আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। এখানে তোমাদেরকে বলা হয়েছে সব দলের গুলতি বানানো শেষ, এবার তাহলে খেলা শুরু করা যাক। প্রত্যেক দল 5টি করে কাগজের বল বানিয়ে পাশে রাখবে। সব দলের গুলতি পাশাপাশি এক সারিতে দাঁড় করিয়ে রাখো। এবার যার যার দলের গুলতি ব্যবহার করে একটা একটা করে কাগজের বল ছুঁড়ে মারবে এবং সেটি কত দূরে গিয়ে পড়লো তার হিসাব রাখবে। 5 বারের মধ্যে যেইবার কাগজের বল সর্বোচ্চ দূরত্বে গিয়ে পড়বে সেটি হিসাব করবে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই গুলতি সম্পর্কে বলা হচ্ছে। তোমাদের বানানো সবার গুলতি পাশাপাশি এক সারিতে দাঁড় করিয়ে রাখতে বলা হচ্ছে। এবার যার যার দলের গুলতি ব্যবহার করে একটা একটা করে কাগজের বল ছুঁড়ে মারবে এবং সেটা কত দূরে গিয়ে পড়লো তার হিসাব রাখতে হবে। 5 বারের মধ্যে যেইবার কাগজের বল সর্বোচ্চ দূরত্বে গিয়ে পড়বে সেটি হিসাব করবে। তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল কোন দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে মোট দল হচ্ছে 5টি: শাপলা, গোলাপ, জবা, শিউলি, বেলি। এখানে প্রথম দলটি হচ্ছে শাপলা। এই শাপলা দলটির কাগজের বলের সর্বোচ্চ দূরত্ব হচ্ছে 1.8 মিটার। এরপর হচ্ছে গোলাপ, গোলাপের হচ্ছে 1.5 মিটার। জবা, জবা হচ্ছে 1.9 মিটার। এরপর হচ্ছে শিউলি, শিউলি হচ্ছে 1.3 মিটার। বেলি, বেলি হচ্ছে 1.7 মিটার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জবা দলের গুলতি দিয়ে মারা কাগজের বলের সর্বোচ্চ দূরত্ব। এরপরে তোমাদেরকে বলা হয়েছে এবার সবার হিসাব মিলে দেখো কোন দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে আর কেন। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও, প্রয়োজনে হিসাব করে দেখাও। দলে আলোচনা করে তোমাদের উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। তাহলে তোমাদেরকে এখানে প্রথমে বলা হচ্ছে এবার সবার হিসাব মিলিয়ে দেখো কোন দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে। তোমার উত্তরের পক্ষে তা যুক্তি দিতে হবে। প্রয়োজনে তোমাদেরকে হিসাব করে দেখাতে হবে। দলে আলোচনা করে তোমাদের উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখতে হবে। তোমরা কিভাবে এই কাজগুলো করতে পারো আর এই ছকটিকে তোমরা কিভাবে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তার একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে শাপলা দলের কাগজের বলের সর্বোচ্চ দূরত্ব হচ্ছে 1.8 মিটার। এরপরে গোলাপের দলের 1.5 মিটার। এরপরে হচ্ছে জবা 1.9 মিটার, শিউলি 1.3 মিটার, বেলি হচ্ছে 1.7 মিটার। আমরা এখানে দেখতে পাচ্ছি জবা সবচেয়ে বেশি দূরত্বে কাগজের বলকে ছুঁড়ে মারতে পেরেছে। তোমাদেরকে প্রশ্ন বলা হয়েছিল এবার সবার হিসাব মিলিয়ে দেখো কোন দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে, কেন। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। প্রয়োজনে হিসাব করে দেখাও। দলে আলোচনা করে তোমাদের উত্তর নিচে ফাঁকা জায়গায় লিখে রাখো। তোমরা এর সমাধানে লিখতে পারো জবা দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে। জবা দলের গুলতি বা ক্যাটাপল্টের চামচটা অন্যদের চেয়ে লম্বা এবং একটু বেশি উঁচুতে ছিল। বেশি উঁচুতে থাকার কারণে ওদের বলের মধ্যে বেশি শক্তি সঞ্চিত ছিল। ছুড়ে দেওয়ার সময় এই সঞ্চিত শক্তি বা বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে এবং লম্বা হওয়ার জন্য অধিক বেগ অর্জন করতে পেরেছে। গতিশক্তি হলো ভর ও বেগের বর্গের গুণফলের অর্ধেকের সমান। বেগ বেশি হলে বস্তু বেশি দূরত্বে অতিক্রম করতে পারে। এজন্য সবুজ দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে অতিক্রম করেছে। আচ্ছা ঠিক আছে, বাই বাই, টাটা।